তো বন্ধুরা এই দেখুন আমি কি নিয়ে এসেছি, কোদাল। আমি মাঠে এসেছিলাম মাটি নিতে। তো দেখুন আমার এটা দেখে ভালো লাগলো, তো দেখি এটা দিয়ে একটা বাড়ি নিয়ে যাবো। তো এটা দিয়ে একটা দীপ্তিকে রেসিপি করতে বলবো, দেখি কী রেসিপি করে। ঠিক আছে, তো আমি এটা ডাঁটা আনিনি, তো আমি এটা দিয়েই কেটে নেবো একটু। আর এগুলো খালি হাতে ধরবেন না, খালি হাতে ধরলে দেখুন কালো কালো জমবে, এইগুলো কিন্তু হাতে ফুটে যাবে, যদি গায়ে লাগে প্রচণ্ড চুলকাবে। তার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। এটা আছে কিন্তু এটাতে ক্ষতি করবে না, তো আমি এটা দিয়ে কেটে নেবো। আর এগুলো কাটবেন খুব কচি দেখে, না হলে কিন্তু ভালো লাগবে না। এটা কচি আছে, এই দেখুন কত সুন্দর এক কুবেই কেটে গেল। এই দেখুন দারুণ নরম কচি। তো আমি এটা নিয়ে এখন বাড়ি চলে যাব। তো দেখি বাড়ি গিয়ে রেসিপি করে। ঠিক আছে, তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এই দেখুন লেদারটা দেখা যাচ্ছে, ওই দেখুন চলে গেল। এই দেখুন বন্ধুরা, আজকে মাঠ থেকে কী নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো আজকে মাঠ থেকে এটা নিয়ে এসছে, বললো এটা নিয়ে এসে বলছে আমাকে আজকে একটা রেসিপি করতে হবে এটা দিয়ে। তো আমি ভাবলাম কী রেসিপি করবো এটা দিয়ে। তো ফ্রিজে দেখি গিয়ে কিছুটা চিকেন আছে, তো ভাবলাম আজকে এই চিকেন দিয়ে আর এই কচি মাছ দিয়ে হান্ডি চিকেন করে দেখাবো তোমাদের আমি। তো আমি এই হান্ডি চিকেন কীভাবে করি তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখতে পাবে। তো সবার প্রথমে আমি এই বাসটা ভালো করে কেটে নেব বা পরিষ্কার করে নেব। তো এটা আরও বেশি ছিল, এই যে এই লোম, এটাকে কী বলে, কালো কালো এগুলো। তো এটা ধুয়ে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, না হলে আমি ধরতেই পারতাম না। পুরো পরিষ্কার করে নিয়ে এসছে। এবার আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, আমি একদম নিচের অংশটা নিয়ে রেখেছি, যেটা একদম নরম সেই অংশটা রেখেছি। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি চলে আসছে, আমি বাইরে ভিডিও করতে করতে কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, কত নরম, আলু থেকেও নরম দেখি। এই দেখো বন্ধুরা, আমি এখানেও বৃষ্টির জল চলে এসছে, তাই আমি ঘরে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমার অনেক হয়ে গেছে, আমি আর দেবো না। তো এবার আমি মশলাগুলো রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি মশলা কেটে নিয়েছি। তো এবার আমি এই মশলাগুলো বেটে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, তো আমি এক এক করে সব মশলাগুলো বেটে নেবো। সর্বপ্রথমে আমি রসুনটা বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি হান্ডি চিকেন করার জন্য। এই যে সবার প্রথমে আমি এই মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নেব। সবার প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো সেই বাঁশের কচি কি বলে কোড়াল। আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য তোমরা যত বাটা মশলা দেবে তত ভালো টেস্ট হবে তরকারিটা।
এই দেখো বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এই হাঁড়িতে সর্ষের তেল দিয়ে ভালো করে 4-5টা মাখিয়ে নেব। আমি এই দেখো বন্ধুরা, ভালো করে আমার সর্ষের তেল মাখা হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো, আমার বাড়িতে আনা ছিল না তাই আমি দিতে পারিনি। তো বন্ধুরা, এখানে আমি এমনি জল দেবো না, তো সেই মশলা ধোয়া বাটির জলটাই আমি অল্প দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এইবার দিয়ে দেবো আমি গোটা রসুন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ওপর দিয়ে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার তো দেখো পুরো রেডি হয়ে গেছে হান্ডি চিকেন করার জন্য। তো এই আমাকে তো হঠাৎ করে এসে বললো এই বাঁশের কোড়াল রান্না করার জন্য, আমার কাছে সেরকম কোনো কিছু ব্যবস্থা করা ছিল না, তাই আমি এই ঢাকনাটা দিয়েই এটা ঢাকবো। তো এটা আমি 5-7 মিনিটের মতো রেখে দেবো, ততক্ষণ আমি এটা ভালো করে আটা দিয়ে লাগানোর জন্য। তো এই দেখুন বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। তো এবার আমি ভালো করে 4-5টা লাগিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ভালো করে আটাটা লাগানো হয়ে গেছে। তো এটা ভালো করে লাগাতে হবে যেন কোনো দিক 4-5 দিয়ে ফাঁকা না থাকে, তাহলে সব ধোঁয়াটা বেরিয়ে যাবে আর রান্নার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি হাত দিয়ে চলে এসেছি। তো এবার আমি এটা উনুনে চাপিয়ে দেবো। এটা জাল দিয়েছি প্রায় 10 মিনিটের মতন। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখবো এটা কি অবস্থা হয়েছে। বন্ধুরা, তো আমার এটা 4-5 দিয়ে জায়গায় জায়গায় মানে লিক হয়ে গেছে। তো এই দেখো ধুমো বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তার জন্যই আমি এটা আর কি খুলে দেখবো এরকম মানে কি অবস্থা হয়েছে। বন্ধুরা, মন চাচ্ছে ও ভাই সাহেব, বন্ধুরা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি একটু আগেই খুলে ফেলেছি, আর একটু উনুনে দিয়ে রাখলে ভালো হতো। তো আমি এটা এমনি এইভাবেই আর একটু জাল দিয়ে নেব। বাবা, তো বন্ধুরা, আমি এইভাবেই আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এবার আমি পুরোপুরি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সেন্ট যা বেরিয়ে এসে বন্ধুরা, এখন মনে হয় 1 থালা ভাত খেয়ে নেবো। তো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে তরকারিটা। কালারটাও হয়েছে দেখো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো তরকারিতে। দেখো বন্ধুরা, তরকারি এখনো ফুটছে। এই দেখো, সেই লেভেলের। বন্ধুরা দেখো, মেয়ে বসে আছে, ঘুমিয়েছিল মেয়ে, তো উঠে পড়েছে। তার জন্য এবার আমি মেয়েকে খেতে দিয়ে দেবো। কে খাবে? আমি। তুমি খাবা? আমার দেবে না? তুমি একটা খেতে পারবা? সব খাই নিবা? বন্ধুরা, উফ, আমার তো এখন জিভে জল চলে আসছে একদম। একটা গোটা রসুনও নিয়ে নিন। মেয়েকে দিয়ে দেখি মেয়ে প্রথমে খেয়ে কি বলে। বাবা, দারুণ হয়েছে না? খাচ্ছ? বাবার দিকে তাকিয়ে বলো। বন্ধুরা, আমি এবার একটা বাঁশের কোড়াল নিয়ে দেখছি
এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে বন্ধুরা। তো এটা পুরো একদম সেই আমাদের কলা গাছের ভাড়ালি খেতে যেরকম লাগে ঠিক সেরকমটাই লাগছে। এবার আমি একটু ভাত খেয়ে দেখি, তরকারি দিয়ে মাথা শুরু করে। মেয়ে তো খেতেই শুরু করে দিয়েছে, খেতেই খেতেই সেই হয়েছে তরকারিটা, একটা আলাদা অন্য রকমের একটা ফ্লেভার। মাংসটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি আমার কাছ থেকে আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমি কী রেসিপি করব না করব, সেটা তোমরা আমাকে বলতে পারো, তাহলে আমি সেটা করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তোমরা দেখে বুঝতেই পারছো অবশ্যই আমার খাওয়া দেখে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে এভাবে রেসিপি, এই মাটির হাঁড়িতে করে রান্না করে, তো দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিও অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।